আজকের এই ভিডিওটা মূলত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত। এই ভিডিওতে আলোচনা করা হবে তোমাদের যে রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক, যেটা 2024 সালে পাবলিশড হয়েছিল, তার সেকেন্ড সামেটিভের 11 নম্বর স্কুল থেকে 15 নম্বর স্কুলের সমাধান নিয়ে এই ভিডিও। তো সবাইকে বলবো, যারা অষ্টম শ্রেণীতে পড়ো বা যারা অভিভাবক, তাদেরকে বলবো যে চ্যানেলে এরকম ধরনের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও কিন্তু কন্টিনিউ পাবলিশ হতে থাকে। তো এরকম ধরনের ভিডিও যদি কাঙ্ক্ষিত হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে রাখা যেতে পারে, যাতে এরকম ধরনের নেক্সট টাইম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও সবার আগে পাওয়া যেতে পারে। তো ঠিক আছে, আজকে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমরা চলে আসবো মূল ভিডিওতে, মূল আলোচনায় আমরা চলে আসবো। তো এখানে সেকেন্ড সামেটিভের যে 11 নম্বর স্কুলটা, সেটা মূলত তোমাদের 172 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। 172 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইটাহার গার্লস হাই স্কুল। তো তোমাদেরকে বলবো যে এর আগের 10টা স্কুলের ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে পাবলিশ করা হয়েই গিয়েছে। যারা সেই ভিডিওগুলো এখন বা সেই দুটো ভিডিও এখনও দেখোনি, তাদেরকে বলবো আই বাটনে দেওয়া প্লেলিস্টে ক্লিক করে তোমরা সেখান থেকে কিন্তু তোমাদের ভিডিও দেখে নিতে পারো। তো ঠিক আছে, আমরা চলে আসবো আজকে প্রথম প্রশ্ন। রাইট T for true and A for false statements in the boxes. The little bird was happy to see the rice fields and the lake from within the cage. অর্থাৎ ছোট পাখিটা সে কিনা খুশি ছিল খাঁচার মধ্য থেকে ধানের জমি দেখতে পেয়ে। এটা কিন্তু ফলস হবে, কারণ সে মোটেও খুশি ছিল না। তারপরে 2 দাগ, দ্য নেক্সট মর্নিং দ্য প্রিন্সেস ফাউন্ড দ্য বার্ড হপিং অ্যারাউন্ড ইন দ্য কেজ। পরের দিন সকালে রাজকুমারী দেখতে পায় বা প্রিন্সেস দেখতে পায় যে পাখিটা কিনা খাঁচার মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। এটা ফলস হবে, কারণ সে মৃতপ্রায় অবস্থায় পড়েছিল। বিদাগ দ্য আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াই ডিড দ্য প্রিন্সেস গিভ এ স্টার্টেলড ক্রাই। কেন রাজকুমারী একটা তীব্র চিৎকার দিয়ে উঠেছিল কেন? দ্য প্রিন্সেস গেভ আ স্টার্টেল ক্রাই ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজড অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। কারণ সে মৃতর মতো অবস্থায় পড়েছিল আর কি। 2 দাগ দেখো, হোয়াই ডিড দ্য প্রিন্সেস কিপ হার উইন্ডো ওপেন। কেন রাজকুমারী তার জানালা খোলা রাখলো? দ্য প্রিন্সেস কেপ্ট হার উইন্ডো ওপেন সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইন টু হার রুম হোয়েন এভার হি উইশড। মানে একেবারে পুরো লাইনটা জাস্ট এখান থেকে লাইনটা কিন্তু দিয়ে দেওয়া, জাস্ট এখান থেকে কিন্তু লাইনটা দিয়ে দেওয়া, কেমন একটু সাজিয়ে গুছিয়ে কিন্তু দেওয়া হয়েছে। তোমরা চলে আসবে এরপরে আনসিনে। দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ। মহাত্মা গান্ধী ওয়াজ ভেরি অনেস্ট ফ্রম হিজ চাইল্ডহুড। অর্থাৎ জাতির জনক মহাত্মা গান্ধী তিনি কিন্তু ছোটোবেলা থেকেই খুব সৎ ছিলেন। হি নেভার রিস্টোর টু এনি আনফেয়ার অ্যাকশন। তো তিনি কিন্তু কখনোই কোনো খারাপ কাজ করতেন না। ওয়ান ডে হোয়াইল গান্ধী ওয়াজ ইন স্কুল। যখন গান্ধী স্কুলে ছিলেন, অ্যান্ড ইন্সপেক্টর অফ স্কুলস কেম অন এ ভিজিট। তো এসআই যাকে বলা হয় আর কি, ইন্সপেক্টর অফ স্কুল, তিনি কিন্তু স্কুল পরিদর্শন এসেছিলেন। দ্য ইন্সপেক্টর এন্টার্ড দ্য ক্লাসরুম হোয়ার গান্ধী ওয়াজ সিটিং উইথ আদার স্টুডেন্টস। তো তিনি ক্লাসরুমের মধ্যে প্রবেশ করেছিলেন যখন গান্ধী তিনি অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে বসেছিলেন ক্লাসরুমের মধ্যে। দ্য ইন্সপেক্টর গেভ এ কাপল অফ ইংলিশ স্পেলিংস টু দ্য স্টুডেন্টস টু রাইট। তো ইন্সপেক্টর তিনি ছাত্রছাত্রীদের কিছু বানান দিয়েছিলেন লেখার জন্যে। গান্ধী হ্যাড রিটেন ওয়ান ইনকারেক্ট স্পেলিং। গান্ধীজি তিনি কিন্তু একটা ভুল বানান লিখেছিলেন। দ্য ক্লাস টিচার নোটিসড দিস। তো শ্রেণীর শিক্ষক কিন্তু এটা লক্ষ্য করেছিলেন। অ্যান্ড ইন্ডিকেটেড উইথ হিজ আইজ টু গান্ধী টু কপি দ্য কারেক্ট স্পেলিং ফ্রম অ্যানাদার স্টুডেন্টস এক্সারসাইজ বুক। তো তিনি কিন্তু চোখের ইশারায় গান্ধীজিকে বলেছিলেন অন্য ছাত্রর কাছ থেকে সঠিক বানানটা লিখে নিতে। বাট গান্ধী ডিড নট ডু দিস। কিন্তু গান্ধী যেটা করেননি। আফটার দ্য ইন্সপেক্টর লেফট, ইন্সপেক্টর চলে যাওয়ার পরে দ্য ক্লাস টিচার স্কল্ডেড হিম ফর নট ফলোয়িং হিজ ইনস্ট্রাকশন। তো তাকে কিন্তু খুব ভৎসনা করেছিলেন, বকেছিলেন তার নির্দেশ না মানার জন্য। গান্ধী রিপ্লাইড ব্রেভলি দ্যাট কপিং ওয়াজ ডিসঅনেস্ট অ্যান্ড দ্যাট ইজ হোয়াই হি হ্যাড নট ডান ইট। তো গান্ধীজি কিন্তু তাকে বলেছিলেন যে নকল করা কাউকে এটা কিন্তু খারাপ জিনিস, অসৎ উপায়, এবং তিনি সেই জন্য কিন্তু এই কাজ করেননি। তো আমরা এখানে চলে আসবো ইনফরমেশন চার্ট। কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল। তো গান্ধী হ্যাড রিটেন ওয়ান ইনকারেক্ট স্পেলিং। গান্ধীজি একটা ভুল বানান লিখেছিলেন, এর ফলাফল কী হয়েছিল আমরা কি লিখব? দ্য ক্লাস টিচার নোটিসড দিস অ্যান্ড ইন্ডিকেটেড উইথ হিজ আইজ টু গান্ধী টু কপি দ্য কারেক্ট স্পেলিং ফ্রম আদার স্টুডেন্টস এক্সারসাইজ বুক। এটা কিন্তু এখানে লিখতে হবে, যেহেতু বড় তাই আমি এখানে লিখিনি। তোমরা এই লাইনটা এখানে পুরোপুরি লিখে দেবে। তো এখানে আমরা চলে যাবো পরে 2 দাগ।
দুই দাগে এফেক্টের ঘরে দেওয়া রয়েছে দ্য ক্লাস টিচার স্কল্ডেড গান্ধীজি, মানে শ্রেণী শিক্ষক গান্ধীজিকে বকেছিলেন। তো এখানে আমরা কারণ কি লিখবো, গান্ধীজি ডিড নট ফলো দ্য অর্ডার অফ হিজ ক্লাস টিচার, তিনি কিন্তু তার আদেশকে মান্য করেননি। তো বি দাগে চলে আসবো ট্রু মানে টিকটাক। তো গান্ধী ওয়াজ ইন ড্যাশ হোয়েন দ্য ইন্সপেক্টর অ্যারাইভড, কী হবে স্কুল, তিনি স্কুলে ছিলেন। দুই দাগ দেখো দ্য ম্যান হু কেম টু ভিজিট ওয়াজ অ্যান ইন্সপেক্টর অফ কী হবে স্কুলস, তো স্কুলস হবে। তিন দাগ দ্য ক্লাস টিচার ইন্ডিকেটেড হিম কী হবে টু কপি, নকল করার জন্য ইশারা করেছিলেন। চার দাগ দেখো গান্ধী রিপ্লাইড টু হিজ টিচার উইথ কী হবে ব্রেভারি, মানে সাহসিকতার সঙ্গে উত্তর দিয়েছিলেন। গ্রামারে চলে আসবো আমরা, এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য মেইন অর প্রিন্সিপাল ক্লজেস অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লজেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট। তো এখান থেকে ডিপেন্ডেন্ট ক্লজ আর মানে মেন ক্লজ নিয়ে আমাদের এখানে চার্ট ভরাট করতে হবে। তো এক দাগ যদি আমরা দেখি আই নো এ ম্যান, এইটা হবে মেন ক্লজ, আর হু ইজ এ ডক্টর এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। দুই দাগে আমরা যদি বলি টেল মি, এটা হবে মেন ক্লজ, আর হু ওপেন দ্য ডোর এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। তিন দাগ শি ইজ দ্য গার্ল, এটা হবে মেন ক্লজ, আর হু অলওয়েজ টেক্স কেয়ার অফ আর ফ্রেন্ডস এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। আর চার দাগ উই শ্যাল স্টে অ্যাট হোম, এই পুরোটা হবে হচ্ছে মেন ক্লজ, আর ইফ ইট রেইনস হবে ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা তোমরা এখানে এই ছকটা দেখলে বুঝতে পারবে। তো এখানে বি দাগে চলে আসবো, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ফ্রিডম দিয়ে করতে হবে, নেতাজি ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, নেতাজি ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী। আর দুই দাগ লিটিল কী হবে দ্য বয় ইজ ভেরি লিটিল, তো ছেলেটি খুবই ছোট। এরপর আমরা 12 নম্বর স্কুলে চলে আসবে, জলপাইগুড়ি জেলা স্কুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য হ্যাপি প্রিন্স থেকে সিনটা নেওয়া। আমরা চলে আসবো টিকটাকে, দ্য স্ট্যাচু অফ ইজ অফ কী হবে অপশন সি দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের মূর্তি ছিল এটা। তো আমরা এরপরে চলে আসবো দ্য সান অফ দ্য পুয়ার লেডি সাফারিং ফ্রম, কিসে ভুগছিল ফিভার, জ্বরে। তিন দাগ দ্য কটেজ স্ট্যান্ডস, মানে কটেজটা কোথায় ছিল ক্লোজ টু দ্য রাইট উইং, মানে ডান দিকের প্রবেশপথের কাছে আর কি যেটা। বিদাগ দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেয়ার ইজ এ পুয়ার হাউস কী হবে ইন এ লিটিল স্ট্রিট, দ্য কটেজ ইজ মেড কী হবে অফ কার্ডবোর্ড। তিন দাগ দ্য হ্যাপি প্রিন্স উইশড টু হেল্প দ্য পোর লেডি বাই কী হবে, এখানে আমাদের একটু চেঞ্জ করে লিখতে হবে গিভিং দ্য রুবি ফ্রম হিজ শোর্ড হিল টু হার, এরকম কিন্তু লিখতে হবে যে মানে রুবি দেওয়ার মাধ্যমে, ফ্রম হিজ শোর্ড হিল তার তরবারি হাতল থেকে, টু হার মানে তাকে। তো এরপর আমরা আনসারে চলে আসবো, ডিউরিং দ্য চিলি উইন্টার অফ লাস্ট ইয়ার স্বপন মণ্ডল আ 36 years old রিক্সা পুলার ওয়াজ সিন ডিস্ট্রিবিউটিং ব্ল্যাঙ্কেটস টু বেগার্স। তো ওই শেষ মারাত্মক ঠান্ডাতে আর কি স্বপন মণ্ডল, তিনি একজন 36 বছর বয়সী রিক্সা চালক, তিনি কিনা ওয়াজ ডিস্ট্রিবিউটিং ওয়াজ সিন ডিস্ট্রিবিউটিং ব্ল্যাঙ্কেটস, তাকে কিন্তু কম্বল বিতরণ করতে দেখা গিয়েছিল টু বেগার্স মানে ভিখারিদের কাছে। স্বপন লিভস ইন এ স্মল হাউস, স্বপন একটা ছোট বাড়িতে থাকতো, নিয়ার দ্য নিউ ব্রিজ হি বিল্ট ইন টাউন, তো নতুন ব্রিজের কাছে যেটা কিনা শহরে অবস্থিত আর কি। হিজ চিলড্রেন রেড ইন রাইজিং সান একাডেমি, তো তার বাচ্চারা কিন্তু ওই রাইজিং সান একাডেমিতে পড়তো। আর নার্সারি স্কুল নিয়ার দ্য রেলওয়ে স্টেশনের কাছে একটা নার্সারি স্কুল। স্বপন ইজ এ রিক্সা পুলার ডিউরিং দ্য ডে, স্বপন কিন্তু সারাদিন রিক্সা টানতো। অ্যাট নাইট মানে রাত্রিবেলা হি ওয়ার্কস অ্যাজ এ সিকিউরিটি গার্ড ইন মারিয়া কমপ্লেক্স, তো রাত্রিবেলা সে সিকিউরিটি গার্ডের কাজ করতো মারিয়া কমপ্লেক্সে। এই মারিয়া কমপ্লেক্সটা কি 5 story বিল্ডিং, একটা 5তলা বিল্ডিং দ্যাট হাউজেস মেনি প্রাইভেট শপস অ্যান্ড ডিস্ট্রিবিউটিং কোম্পানিজ, যেটা কিনা এই অনেক প্রাইভেট শপ এবং ডিস্ট্রিবিউটিং কোম্পানির বাড়ি আর কি। সো হি বিয়ারলি ইক্স আউট হিজ লিভিং, তো সে কোনো রকমে জীবিকা নির্বাহ করতো আর কি। বাট হোয়াট এভার লিটিল হি ডাজ ম্যানেজ টু সেভ ফ্রম হিজ ইনকাম, তো সে সামান্য যতটুকু তার আয়ের থেকে বাঁচাতে পারতো, হি সেটস অ্যাসাইড এ স্মল পার্ট অফ ইট টু হেল্প দ্য নিডি, তো সে কিন্তু আর্তদের সাহায্য করার জন্য এই যে তার আয় তার সামান্য একটু অংশ সে আলাদা করে রেখে দিত আর কি। লাস্ট ইয়ার হি বট ব্ল্যাঙ্কেটস ফ্রম দ্য বেগার্স উইথ দ্যাট মানি, সে কিন্তু শেষ বছর ওই ভিখারিদের জন্যে ওই টাকা থেকেই এই ব্ল্যাঙ্কেটগুলো কিনে দিয়েছিল আর কি। তো আমরা এখানে চলে যাবো টিকটাক, স্বপন লিভস কী হবে অপশান সি নিয়ার দ্য নিউ ব্রিজ। আর দুই দাগ অ্যাট নাইট স্বপন ওয়ার্কস অ্যাট কী হবে অপশান ডি সিকিউরিটি গার্ড। তো এখানে আমরা নেম আর হোয়াট দেখে নেবো। হোয়াট দেওয়া রয়েছে নার্সারি স্কুল নিয়ার দ্য রেলওয়ে স্টেশন,
মানে এই যে রেল স্টেশনের কাছে একটা নার্সারি স্কুলের নামটা কী হবে, রাইজিং সান একাডেমি। আর মারিয়া কমপ্লেক্সটি কি আমাদের লিখতে হবে, তো কী হবে, এই যে আ 5-story বিল্ডিং দ্যাট হাউজেস মেনি প্রাইভেট শপস অ্যান্ড ডিস্ট্রিবিউটিং কোম্পানি, সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো সিধাকে আমরা চলে আসবো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। স্বপন পুলস দ্য রিক্সা, সরি, হোয়াট ডাজ স্বপন ডু ডিউরিং দ্য ডে, সারাদিনে স্বপন কী করে, স্বপন পুলস দ্য রিক্সা ডিউরিং দ্য ডে, সে কিন্তু রিক্সা টানে। দুই দাগে দেখো, হাউ ডিড স্বপন ম্যানেজ টু বাই ব্ল্যাঙ্কেটস, কীভাবে স্বপন ম্যানেজড টু সেভ ভেরি লিটিল ফ্রম হিজ ইনকাম, লাস্ট ইয়ার হি বট ব্ল্যাঙ্কেটস উইথ দ্যাট মানি, ওই মানি দিয়েই কিন্তু সে মানে কিনেছিল আর কি কম্বল। তো এখানে গ্রামার ভোকাবুলারিতে চলে আসবো। প্রথমে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড, চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ হিউম্যান লাইফ, সেড দ্য ওল্ড লেডি টু হার গ্র্যান্ডসান, তো এটা ন্যারেশন করতে হবে। তো আমাদের প্রথমে চাইল্ড দেওয়া রয়েছে বন্ধুরা, এটা আমরা বাইরে বের করে নিয়ে আসবো, কারণ এটা ভিতরে কোনো দিন রাখা যায় না। তো চাইল্ড মানে কি, বাচ্চা হিসাবে কাউকে সম্বোধন করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের লিখতে হয় অ্যাড্রেসিং অ্যাজ চাইল্ড, মানে বাচ্চা হিসেবে সম্বোধন করে দিয়ে কমা দিয়ে আমাদের ধরে নিতে হবে, তখন ধরে নিতে হবে আমাদের এটুকু আর নেই আর, মানে তখন আমাদের এখান থেকে চলে আসতে হবে, দ্য ওল্ড লেডি আস্কড হার গ্র্যান্ডসান। তো তারপরে আমরা কোটেশন তুলে দিয়ে হোয়াট লিখবো, এই যে হোয়াট, চাইল্ডের কাজ তো করে দিয়েছে, তাহলে হোয়াট লিখবো। আর এরপর আমাদের সাবজেক্ট খুঁজতে হয়, তো ইউ রয়েছে, তার মানে গ্র্যান্ডসান হবে, তার মানে হি। আচ্ছা, এবার নো আর ডু, তার মানে প্রেজেন্ট ইনডেফিনাইট, তাহলে নিউ হবে, পাস্ট ইনডেফিনাইট অফ হিউম্যান লাইফ। এরপরে আমরা চলে আসবো, দ্য ইনজিওর্ড বয় ড্যাশ টু হসপিটাল, কী হবে, ওয়াজ টেকেন টু হসপিটাল। তো 3 দাগ, হি মে নট গেট ব্যাক দ্য ফুল ইউজ অফ লেগ, হিজ লাইফ ওয়াজ নট ইন ডেঞ্জার, মানে সে আর তার পায়ের কাজ নাও ফিরে পেতে পারে, মানে পা কর্মক্ষম অবস্থায় নাও পেতে পারে, মানে যুক্ত আর কি, মানে পায়ের কাজ সে ফিরে নাও পেতে পারে। হিজ লাইফ ওয়াজ নট ইন ডেঞ্জার, তার জীবনটা ভয়ের ছিল না, বিপদে ছিল না। তো আমাদের এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ, তোমরা নিশ্চয়ই জানো বন্ধুরা যে যখন অপোজিট সেন্স বোঝাচ্ছে, মানে কি পা নষ্ট হয়ে গেছে, তাহলে তার ডেঞ্জার হওয়া উচিত ছিল, তো এখানে বলেছে তার ডেঞ্জার ছিল না, তার মানে উল্টো হলে দো বা অলদো দিয়ে লিখতে হয়, তো দো দিয়ে পরে দোর পরে কারণ লিখতে হয়, তো এটাই তো কারণ, প্রথম সেন্টেন্সটাই কারণ, তাই সেজন্য দো হি মে নট গেট ব্যাক হিজ ফুল ইউজ অফ হিজ লেগ, হিজ লাইফ ওয়াজ নট ইন ডেঞ্জার। 4 দাগ দেখো, আই ডিস্টার্বড ইউ এগেইন, আমি তোমাকে আবার জ্বালাতন করলাম, আই এম সরি, আমি দুঃখিত। তো কিছুই না, সিম্পল করতে হবে, এটা আমরা ইনফিনিটিভ দিয়ে করতে পারি, আই এম সরি টু ডিস্টার্ব ইউ এগেইন, এটা কিন্তু সঠিক উত্তর হবে। আচ্ছা, এখানে আমাদের আনসিন থেকে ওয়ার্ড বের করতে হবে, তো আনপ্লিজেন্টলি কোল্ড কী হবে, চিলি উইন্টার, আর ফ্লোর কী হবে, স্টোরি। 13 নম্বর স্কুলে চলে আসবো আমরা, কাঁচরাপাড়া হার্নেট হাই স্কুল। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেই কবিতা যেটা সামার ফ্রেন্ডস থেকে নেওয়া হয়েছে, তো দ্য স্প্যারো অ্যাকম্প্যানিজ ম্যান ইন টাইমস অফ কী হবে, স্নো অ্যান্ড ফ্রস্ট। 2 দাগ দেখো, দ্য ওয়ার্ড ক্রসড মিনস কী হবে, সেপারেটেড, মানে আলাদা হয়ে যাওয়া। তো 3 দাগ দেখো, দো রিয়েল ফ্রেন্ডস মে গেট সেপারেটেড, যদিও তরুণ বন্ধুরা আমাদের থেকে আলাদা ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, তারপরে কী হবে, দেয়ার হার্টস কী হবে, উইল নেভার ন্যারো। বিধায়ক দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট অ্যান্ড হোয়াই, কোন ধরনের বন্ধু কবি চান এবং কেন। দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড লাইক দ্য স্প্যারো বিকজ দ্য ফ্রেন্ড উইল নেভার লিভ দ্য পোয়েট ইন হ্যাপি অ্যান্ড স্যাড মোমেন্ট, কারণ এরকম ধরনের বন্ধু তাকে কখনোই সুখ বা দুঃখ কোনো সময় তাকে ছেড়ে রেখে চলে যায় না। তো আমরা এখানে কিং আর্থার থেকে আবার একটু সিন দেখতে পাচ্ছি, তো আমরা চলে আসবো এর প্রশ্নে। দেখো, প্রথমে বলেছে কিং আর্থার রুলড সাকসেসফুলি, বলছে রাজা আর্থার সে কিনা সফলভাবে শাসন করেছিলেন, তো এটা কিন্তু ট্রু হবে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স। তো 2 দাগ দেখো, মেনি নাইটস ডাইড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স, তো অনেক যোদ্ধা না তারা মারা গিয়েছিলেন তাদের অভিযানের সময়, এটা কিন্তু ট্রু হবে, কেন, কারণ এখানে একটা লাইন রয়েছে, এই যে মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিশড, এই পেরিশড মানে কিন্তু ডায়েড, মারা যাওয়া। তো 3 দাগ দেখো, দ্য কিং গেভ হিজ ম্যাজিক শোড টু হিজ সান, মানে রাজা তার রাজতরবারিটা তার ছেলেকে দিয়েছিলেন, এটা কিন্তু ফলস হবে, কারণ একজন যোদ্ধাকে দিয়েছিলেন। তো বি দাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়াট ওয়াজ কিং আর্থার্স ম্যাজিক শোড কল্ড, রাজা আর্থারের ম্যাজিক শোডকে কী বলা হতো। দেখো, কিং আর্থার্স ম্যাজিক শোড ওয়াজ কল্ড দ্য এক্সক্যালিভার। তো 2 দাগ দেখো, হোয়েন ডিড এভরিওয়ান বিড গুড বাই টু দ্য কিং, এভরিওয়ান বেড goodbye to the old king as the birds sailed with him towards the setting sun, অস্তগামী সূর্যের দিকে যখন তাকে নিয়ে সেই বজ্রাটা এগিয়ে চলেছিল তখন কিন্তু সবাই তাকে গুড বাই জানিয়েছিল। তো দেখো, আনসিন আমার চলে লেসন্স অফ লাইফ কাম ফ্রম স্কুল থেকে কিন্তু জীবনের শিক্ষাটা চলে আসে। দ্য প্রাইমারি ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু লার্ন, একটা ছাত্রের বা ছাত্রীর মানে মূল যে
দায়িত্ব সেটা হচ্ছে শেখা, টু রিড মানে পড়াশুনো করা, অ্যান্ড টু রাইট এবং লেখালেখি করা। দে শুড নট ওয়েস্ট টাইম ইন মেরি মেকিং, তারা আনন্দের মধ্য দিয়ে কিন্তু সময় কাটানো তাদের উচিত না। অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ মোবাইল সেটস, এবং মোবাইল ফোন নিয়ে কাজ করা কিন্তু তাদের সময় নষ্ট করা কিন্তু উচিত না। অ্যাট দ্য সেম টাইম দে মাস্ট হ্যাভ দ্য অপরচুনিটি টু পার্টিসিপেট ইন ভেরিয়াস কো কারিকুলার অ্যাক্টিভিটিজ, শিক্ষা সহায়ক যে সমস্ত কাজকর্ম তার মধ্যে কিন্তু তাদের অবশ্যই মনোনিবেশ করা উচিত। দিস টাইপ অফ ওয়ার্ক মেক্স দ্য স্টুডেন্টস অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ কোঅপারেশন অ্যান্ড ইউনিটি। এই ধরনের কাজবাজ কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে কোঅপারেশন মানে সহযোগিতা এবং একতা, সঙ্গবদ্ধতা যে ব্যাপারটা আর কি, তার ভাব জাগিয়ে তোলে। আফটার লিভিং স্কুল ত্যাগ করার পরে মেনি স্টুডেন্টস রিমেম্বার স্কুল মেইনলি বিকজ অফ দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস, অনেক ছাত্রছাত্রী স্কুলকে মনে রাখে এই সমস্ত শিক্ষা সহায়ক বিভিন্ন কাজকর্ম এর মধ্য দিয়ে আর কি। তো যাই হোক, আমরা এখানে চলে আসবো স্টুডেন্টস অবটেইন লেসেন্স অফ লাইফ ফ্রম কী হবে স্কুল, fill in the blanks. Co-curricular activities make students aware of the value of cooperation and unity. 3 দাগ দেখো, the primary duty of a student কি হবে is to learn to read and to write. 4 দাগ দেখো, স্টুডেন্টস শুড নট ওয়েস্ট টাইম বাই মানে ছাত্রছাত্রীর সময় নষ্ট করা উচিত না, বাই মানে মাধ্যমে, কিসের মাধ্যমে, মেরি মেকিং অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ মোবাইল সেটস। তো 5 দাগে দেখো, স্কুল ইজ লেটার রিমেম্বার্ড বাই মেনি স্টুডেন্টস বিকজ অফ কী হবে দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস। আমরা চলে যাবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। প্রথমে দ্য কিং রোট আ ক্রাউন মেড অফ ডায়মন্ড, দ্য ফ্রেজ চিনতে হবে এবং বলতে হবে। তো বন্ধুরা, তোমরা বিভিন্নভাবে লিখতে পারো, তোমরা এখানে যদিও এখানে আন্ডারলাইন করতে বলা নেই, তবুও আমার মনে হয় এইভাবে আন্ডারলাইন করে আমরা নিচে কিন্তু লিখতে পারি। অথবা তোমরা এটাও করতে পারো যে মেড অফ ডায়মন্ডটা তোমরা এখানে লিখে একটা হাইফেন দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এভাবে কিন্তু তোমরা লিখতে পারো। তো আমরা চলে আসবো এরপরে 2 দাগ, দ্য বেবি ক্রাইড বিকজ শি ওয়াজ হাংরি। তো একই রকমভাবে তোমরা এটা করতে পারো, বিকজ শি ওয়াজ হাংরি দিয়ে অ্যাডভার্ব ক্লজ এরকম কিন্তু লিখতে পারো, বা এখানে আন্ডারলাইন করতে পারো আর কি। তো 3 দাগ দেখো, আই সেড টু হিম হোয়ার উইল ইউ গো। তো এখানে আমাদের ইনডিরেক্ট স্পিচ করতে হবে, কী হবে, আই সেড টু, এখানে আক্সড হবে কেন, কারণ এটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, ইন্টারোগেটিভ। তাহলে আই আক্সড হিম, এবার আমরা জানি কোটেশন তুলে দিই WS ওয়ার্ডটাই বসে যায়, তাহলে লিখলাম। তারপরে সাবজেক্ট খুঁজতে ইউ, তার মানে হচ্ছে এ, তার মানে হি, আর উইল প্লাস গো, উইল আমরা জানি উড হয়ে যায়, উড গো, এটা কিন্তু উত্তর। তো আমাদের এখানে প্রেফিক্স ইউজ করতে হবে, সাফিক্স ইউজ করতে হবে, এক্সাইটমেন্ট, বানানটা খেয়াল করো। তারপর 5 দাগ দেখো, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটল ওয়ান মে গড ব্লেস ইউ। তো আমাদের এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে, কী হবে, তো এখানে আমরা মে গড ব্লেস ইউ আমরা জানি অপটেটিভ সেন্টেন্স, তো দ্য ওল্ড ম্যান উইশড বা প্রেইড হয় আর কি, তো প্রেইড লিখতে হবে। আর এখানে কিন্তু এই অবজেক্টটা লেখা যায় না, প্রেইডের পরে দ্যাট লিখতে হয় কোটেশন তুলে দিয়ে আমাদের এখানে সাবজেক্ট খুঁজতে হবে গড, মেটা মাইট হয়ে যায়, ব্লেস হবে, আর ইউটা কী হয়ে যাবে এ, কারণ এ তো আমি অলরেডি এখানে লিখিনি, সেই জন্য এটা এর মধ্যে ঢুকে দিতে হয়। তো যে ব্লেস দ্য লিটল, এখানে লিখতে হবে লিটল ওয়ান, এরকম কিন্তু লিখতে হবে। তো 5 দাগ আমরা চলে আসবো, ফাইন্ড সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। তো এই রেসপন্সিবিলিটি, এটা মানে কিন্তু ডিউটি মানে দায়িত্ব। এরপরে স্কুলে আমরা চলে আসবো, এখানে KTPP হাই স্কুল যেটা দেওয়া রয়েছে, এটা এখানে দেওয়া রয়েছে দ্য হ্যাপি প্রিন্স থেকে। তো আমরা প্রশ্নে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছি ট্রু ফলস লিখতে হবে এবং সাপোর্টিং দিতে হবে। তো দ্য প্লেরাইট গট এ রেড রুবি, তো নাট্যকার কিনা একটা লাল রঙের রুবি পেয়েছিল, চুনি, এটা কিন্তু ফলস হবে, কারণ দ্য সোয়ালো কোয়াইটলি লিভস দ্য স্যাফায়ার বিসাইড দ্য ইয়াং প্লেরাইট। তো স্যাফায়ার দেওয়া হয়েছিল তাকে, পান্না মনে হয় সম্ভবত আর কি। তো 2 দাগ দেখো, দ্য সোয়ালোস ফ্রেন্ডস ওয়ার গোয়িং টু ফ্লাই আপ রিভার নাইল দ্য নেক্সট ডে। পরের দিন কিনা তার বন্ধুরা রিভার নাইলে যাচ্ছে, এটা ফলস হবে, কারণ তারা লাক্সরে যাচ্ছে, ফলস। টুমোরো দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নাইল টু লাক্সর। তবে চলে আসবে বি দাগ, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট কাইন্ড অফ ওয়ার্মথ ডিড দ্য সোয়ালো ফিল, কোন ধরনের উষ্ণতা সে অনুভব করেছিল। দ্য সোয়ালো ফেল্ট দ্য ওয়ার্মথ অফ ডুইং সামথিং গুড টু হেল্প সামওয়ান, কাউকে ভালো কিছু করার জন্য সাহায্য করার উষ্ণতাই সে অনুভব করেছিল। 2 দাগ দেখো, ফ্রম হোয়ার ডিড দ্য সোয়ালো রিমুভ দ্য রুবি, কোথার থেকে সে রুবিটা খুলেছিল। দ্য সোয়ালো রিমুভড দ্য রুবি ফ্রম দ্য হিল্ট অফ দ্য হ্যাপি প্রিন্সের শোর্ড, হ্যাপি প্রিন্সের তরবারে হাতল থেকে খুলেছিল। আচ্ছা, হোম ডিড হি গিভ ইট টু, কাকে সে এটা দিয়েছিল। হি গেভ ইট টু দ্য পুয়ার মাদার, সে কিন্তু সে গরিব মাকে দিয়েছিল। আমরা এখানে চলে যাবো আনসিনে। ওয়ান্স আপন এ টাইম আ নোবেল ম্যান বিল্ট এ গ্র্যান্ড হাউস, একজন মহান মানুষ তিনি একটি ব্যাপক বাড়ি তৈরি করেছিলেন। অন দ্য গেট হি রোড দ্য ওয়ার্ডস, তো গেটের উপরেই তিনি কিছু কথা লিখেছিলেন। দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড।
তো এই বাড়ি তাকেই দিয়ে দেওয়া হবে যে কিনা প্রমাণ করতে পারবে যে সে পুরোপুরি পরিতৃপ্ত। ওয়ান ডে আই স্ট্রেঞ্জার নকড অ্যাট দ্য গেট, একদিন একজন আততায়ী আর কি, নাম না জানা ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, তিনি মানে গেটে নক করেছিলেন। অ্যান্ড ডিজায়ার টু স্পিক টু দ্য নোবেলম্যান, এবং চেয়েছিলেন যে এই মহান মানুষটার সঙ্গে কথা বলতে। আই হ্যাভ কাম সেড হি, সে বলেছিল যে, তিনি বলেছিলেন যে আমি এসেছি টু টেক দ্য পজিশন অফ দিস হাউস, এই বাড়ির মানে মালিকানা নিতে আর কি। বিকজ আই ক্যান প্রুভ দ্যাট আই এম কন্টেন্টেড, কারণ আমি প্রমাণ করতে পারি যে আমি পরিতৃপ্ত। দ্য নোবেলম্যান সেইড, মানে মহৎ ব্যক্তিটা বললেন, দেয়ার ইজ নো ট্রেস অন কন্টেন্টমেন্ট ইন ইউ, আপনার মধ্যে পরিতৃপ্তির কিচ্ছু নেই। ইফ ইউ আর কন্টেন্টেড, যদি তুমি পরিতৃপ্ত হতে বা আপনি যদি পরিতৃপ্ত হতেন, ইউ উড নট উইশ টু গেট পজিশন অফ মাই হাউস, তাহলে কিন্তু তুমি বা আপনি আমার এই সম্পত্তির মালিক হতে চাইতেন না। সেইং দিস, এই কথা বলে হি টার্ন দ্য ম্যান আউট, সে কিন্তু এই লোকটাকে বাইরে বের করে দিল, তাড়িয়ে দিল। তো আমাদের এখানে চলে আসবো, হোয়াট ওয়াজ পেকুইলি অ্যাবাউট দ্য নোবেলম্যানস হাউস, কী হবে, অন দ্য গেট অফ দ্য নোবেলম্যানস হাউস হি রোট দ্য ওয়ার্ডস, দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট, বলে এটা লিখবো আমরা, এই যে প্রুভ দ্যাট আই এম কন্টেন্টেড, এটা পুরোটা লিখতে হবে। লিখে তোমরা লিখবে, ভালো করে বলছি শোনা, তোমরা লিখবে দিস ওয়াজ পেকুইলিয়ার অ্যাবাউট দ্য নোবেলম্যানস হাউস, দিয়ে ফুল স্টপ দিলে উত্তর হয়ে যাবে। কেমন, এরকম লিখলে কিন্তু হয়ে যাবে। দুই দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আন্ডারলাইং মেসেজ অফ দ্য গিভেন প্যাসেজ, মানে এই যে এর যে ভিতরের যে অর্থ সেটা কি। দ্য আন্ডারলাইং মেসেজ অফ দিস গিভেন প্যাসেজ ইজ নো বডি ইজ ফুললি কন্টেন্টেড ইন দিস ওয়ার্ল্ড, কোনো ব্যক্তি কিন্তু পৃথিবীতে পরিতৃপ্ত হতে পারে না, এটাই কিন্তু আন্ডারলাইং মেসেজ। তো দেখো এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চলে আসবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস। মাই ব্রাদার ড্যাশ ফর ওয়ার্ক এভরি মর্নিং, কী হবে, গোজ ফর ওয়ার্ক এভরি মর্নিং। দুই দেখো, আই ড্যাশ ইন হিজ স্কুল সিন্স 2017, আই হ্যাভ বিন রিডিং, কারণ সময়ের উল্লেখ রয়েছে। তো তিন আই ড্যাশ স্কুল লাস্ট ইয়ার, কী হবে, আই লেফট, কারণ লাস্ট ইয়ার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তো এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট। তো চার আমরা চলে যাবো, ডু হ্যাজ ডিরেক্টেড দ্য প্যাকেজ উইল বি ডেলিভার্ড বাই টুমোরো, তো আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, কী হবে, দ্যাট কুরিয়ার। আচ্ছা, এখানে কিন্তু অবজেক্ট নেই বন্ধুরা, বাই টুমোরো দেখে তোমরা ভেবো না যে এখানে অবজেক্ট বাই মানে টুমোরো, এটা নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা প্যাসিভে দেওয়া রয়েছে। কী করে বুঝতে পারছি, কারণ উইল বি সাধারণত পাস্ট ফিউচার কন্টিনিউয়াসে হয়, তো এখানে সেখানে আবার উইল বির সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি থাকে, যেহেতু এখানে নেই তার মানে এটা ভয়েস চেঞ্জ করে দেওয়া রয়েছে। তো আরও সমস্যা হচ্ছে, বাই টুমোরো কিন্তু অবজেক্ট না, অবজেক্ট আমাদের এখানে দেওয়া নেই। কেমন, আমাদের অবজেক্ট নিয়ে আসতে হয় বাইরের থেকে, দ্য কুরিয়ার, তারপরে আমরা এখানে ফিউচার ইনডিফিনাইটে ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে উইল ডেলিভার দ্য প্যাকেজ বাই টুমোরো। এবার দুই দেখো, দ্য বয়েজ সেড স্যার উই আর প্লেয়িং ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড, তো আমাদের এখানে একই রকমভাবে অ্যাড্রেসিং এ স্যার কমা দিয়ে দ্য বয়েজ সেড দ্যাট, দে উই তার মানে ওরা, তার মানে দে। আচ্ছা, ওয়ার প্লেয়িং এটা পাস্ট কন্টিনিউয়াস, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, মানে হ্যাড বিন প্লেয়িং, তারপর যা আছে তাই, ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড। তো এরপর আমরা চলে আসবো লাস্ট কয়েকটা স্কুলের গ্রামারের প্রশ্ন। তিন দেখো, রেডিয়াম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটালস, তো আমাদের এখানে পজিটিভ করতে হবে, আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে পজিটিভে ভেরি ফিউ আসে, তাহলে ভেরি ফিউ মেটালস, তারপরে প্লুরাল ভার্ব আর, তারপরে প্রথমে অ্যাজ, তারপরে পজিটিভ ডিগ্রি অ্যাজ সাবজেক্ট, এভাবে কিন্তু করতে হয়। তো চার দেখো, দ্য কিং ওয়াজ ওয়ারিং আ ক্রাউন হুইচ ওয়াজ মেড অফ গোল্ড, তো সাবঅর্ডিনেট ক্লজ আমাদের চিহ্নিত করতে হবে, হুইচ ওয়াজ মেড অফ গোল্ড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ যে কোনো একটা লিখলেই হবে। পাঁচ দেখো, হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ দ্যাট হি ডিড নট কেয়ার অ্যাবাউট হিজ লাইফ, তো আমাদের সো দ্যাট অমিট করতে হবে, মানে সো দ্যাট তুলতে হবে, তার মানে হচ্ছে সো দ্যাট তোলা মানে বন্ধুরা, সো দ্যাট আসা মানেই কিন্তু চোখ বুঝে এটা টু আর টুর উত্তর হয় আর কি। তাহলে হি ওয়াজ টু ওভারওয়েলমড উইথ গ্রিফ টু কেয়ার অ্যাবাউট হিজ লাইফ। তো আমাদের এখানে ওয়ার্ডের মানে খুঁজে বের করতে হবে, স্টেট অফ হ্যাপিনেস অর স্যাটিসফ্যাকশন, এটা কী হবে, কন্টেন্টেড মানে পরিতৃপ্ত, আর ওনারশিপ মানে মালিকানা কী হবে, পজিশন। কেমন, এটাই কিন্তু উত্তর হবে। তো ঠিক আছে, আমরা লাস্ট স্কুলে চলে আসবো, মালদা সিসি গার্লস হাই স্কুল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিংস টেল থেকে উত্তরটা বা প্রশ্নটা নেওয়া হয়েছে। তোমরা চলে আসবো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য কিং গেভ দ্য হিজ ম্যাজিক শোড টু, কী হবে, অপশান এ সি আ ট্রাস্টেড নাইট। তো দুই দেখো, দ্য নাইট থ্রিউ দ্য শোড ইন্টু দ্য লেক ওবেইং দ্য কিংস, কী হবে, অপশান বি অর্ডার। তারপর বিদায় দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ফর ইয়োর আনসার্স। তো দেখো এক দাগ, ফিউ অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিশড ডিউরিং দ্য অ্যাডভেঞ্চার্স, বলছে অল্প কয়েকজন যোদ্ধা মারা গিয়েছিল তাদের অ্যাডভেঞ্চারের সময়। তো আমরা কিন্তু এটা কিন্তু ফলস হবে, কেন, কারণ এখানে কিন্তু দেওয়া রয়েছে যে মেনি, এই যে মেনি বলে একটা, এই যে মেনি মানে অনেক, আর এখানে ফিউ মানে অল্প, তো এটা কিন্তু ফলস হবে, সাপোর্টিং হবে। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিশ ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। তো এরপর আমরা চলে আসবো, দ্য নাইট ডিড নট টেল দ্য কিং হোয়াট হ্যাপেন্ড, তো ফলস হবে। দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাড হ্যাপেন্ড।
তো আমরা এখানে প্যাসেজ থেকে মানে বের করব, ডাই ইন এ ভায়োলেন্ট অর সাডেন ওয়ে, মানে হঠাৎ করে মারা যাওয়া কী হবে, পেরিশড হবে। আর অ্যান ইউজুয়াল এক্সাইটিং অর ডেয়ারিং এক্সপিরিয়েন্স কী হবে, অ্যাডভেঞ্চার, আনইউজুয়াল আর কি, সরি। তো এখানে আমরা চলে আসবো আনসিনে। সেলফ হেল্প মিনস ইউজিং ওয়ানস ওন পাওয়ার টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ। মানে সেলফ হেল্প এটার মানে হচ্ছে জীবনে সফলতা পাওয়ার জন্য নিজেকেই নিজের ক্ষমতা ব্যবহার করা আর কি। তো অ্যাটেইনিং সাকসেস ইজ ডিজায়ার্ড বাই অল বাট ফিউ অবটেইন ইট। জীবনের সফলতা সবাই চায়, কিন্তু খুব কম লোকে এটা অর্জন করতে পারে। দ্য রিজন ইজ দ্যাট সাকসেস ডাজ নট কাম অন ইটস ওন। সফলতা কিন্তু নিজের থেকে আসে না। ইট ইজ দ্য রিওয়ার্ড অফ অনেস্টি অ্যান্ড হার্ডওয়ার্ক। এটা কিন্তু সততা এবং কঠোর পরিশ্রমের ফলাফল বা পুরস্কার। দ্য কি টু সাকসেস ইজ ইন আওয়ার ওন হ্যান্ডস। সফলতার চাবিকাঠি কিন্তু আমাদের হাতেই থাকে। ইফ উই কাল্টিভেট সেলফ হেল্প উইদাউট ডিপেন্ডিং অন আদার্স অর টু হেল্প আস। আমাদের সাহায্য করার জন্য অন্যদের উপরে নির্ভর না করে যদি আমরাই সেলফ হেল্পটা কাল্টিভেট করি, উই মে রিজনেবলি হোপ টু সাকসিড ইন লাইফ। তাহলে কিন্তু আমরা জীবনের সফলতার কথা ভাবতে পারি বা আশা করতে পারি। ইফ উই রিড দ্য লাইফ হিস্ট্রি অফ গ্রেট মেন, যদি আমরা মহান মানুষদের ইতিহাস পড়ি আর কি, উই শ্যাল ফাইন্ড দ্যাট, আমরা এটা দেখতে পাবো যে মোস্ট অফ দেম ওয়ার সেলফ মেড। তাদের বেশিরভাগই কিন্তু মানে সেলফ মেড ছিল, মানে নিজেই স্বয়ংসম্পূর্ণ ছিল আর কি। দে গট সাকসেস বাই দেয়ার ওন এফোর্ট। তারা তাদের নিজের প্রচেষ্টা থেকে কিন্তু সফল হয়েছে। সো সেলফ হেল্প ইজ দ্য কি টু সাকসেস ইন লাইফ। সুতরাং এই সেলফ হেল্প হচ্ছে জীবনের সফলতার চাবিকাঠি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দ্য মিনিং অফ সেলফ হেল্প ইজ কী হবে, ইউজিং ওয়ানস ওন পাওয়ার টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ। দুই দাগ দেখো, মোস্ট অফ দ্য গ্রেট মেন কী হবে, গট সাকসেস বাই দেয়ার ওন এফোর্ট। এরপরে বিদাগে চলে আসবো আমরা। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হাউ ডাজ ওয়ান অ্যাটেইন সাকসেস ইন লাইফ? ইফ ওয়ান কাল্টিভেটস সেলফ হেল্প উইদাউট ডিপেন্ডিং অন আদার্স টু হেল্প হিম, হি মে রিজনেবলি হোপ টু সাকসিড ইন লাইফ। এটা কিন্তু উত্তর হবে। তো চলে আসবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এক দাগ দেখো, আই ড্যাশ এ বুক নাও। তো দেখো নাও রয়েছে, আমরা জানি নাও থাকলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, সেই জন্য অ্যাম রিডিং কিন্তু উত্তর হবে। আর দুই দাগ দেখো, হি ড্যাশ হেয়ার ফর দ্য লাস্ট 2 years। সময়ের উল্লেখ রয়েছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে একটাই রয়েছে, হ্যাজ বিন ওয়ার্কিং, এটা কিন্তু উত্তর হবে। তিন দাগ দেখো, দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য রেইন ড্যাশ হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু পাস্ট ইনডেফিনাইট টেন্স। তোমরা জানি যে সেন্টেন্সে পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকে সেই সেন্টেন্সেই পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো দেখো মানে হতে পারে আর কি। তো দেখো এখানে কিন্তু অপশান আছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো এটা কিন্তু উত্তর হবে। এবং এটা কিন্তু তোমার বইয়ের থেকে নেওয়া। বিদাগ দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড। এক দাগ, রাইটিং উইথ অ্যান ইঙ্ক পেন ইজ ভেরি মাচ আনকমন নাওয়েডেইজ। তো আমাদের এখানে ফ্রেজ চিনতে হবে আর বলতে হবে কোন ফ্রেজ। তো এখানে তোমরা লিখবে না, রাইটিং উইথ অ্যান ইঙ্ক পেন লিখে নাউন ফ্রেজ এভাবে লিখতে পারো, বা তোমরা আন্ডারলাইন করতে পারো। তো দুই দাগ দেখো, দ্য বয় আনসার্ড দ্য কোশ্চেন্স ইন আ সিনসিয়ার ম্যানার। তো আমাদের এখানে ফ্রেজ চিনতে হবে আর এটা নাম বলতে হবে। তো একই রকমভাবে ইন এ সিনসিয়ার ম্যানার, এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ হবে। তো তোমরা তোমাদের মতো করে লিখে নেবে। তো এরপর আমরা চলে আসবো লাস্টের কিছু প্রশ্ন। আই ডিড নট গো টু স্কুল অ্যাজ আই ওয়াজ আনওয়েল। তো আমাদের এখানে ক্লজ চিনতে হবে। তো অ্যাজ আই ওয়াজ আনওয়েল এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ হবে। আর সি দাগ, আমাদের আনসিন থেকে ওয়ার্ড বের করতে হবে। ডেথ কী হবে, লাইফ, এবং সফট কী হবে, হার্ড। তো এখানে শেষ হচ্ছে তোমাদের সমাধানটা। অবশ্যই জানিও কেমন লাগলো সমাধানটা। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নিতে একেবারেই ভুলো না। এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করতে একেবারেই ভুলো না। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই।